কদবেল মাখা এমন একটা জিনিস যেটা দেখলে ছোট বড় সবারই জিভে জল চলে আসে। তো আজকে আমি আপনাদের সাথে ওই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি সজের পাতা অর্থাৎ বিলেতি সজের পাতা নিয়ে নিয়েছিলাম, সেই সাথে নিয়ে নিয়েছিলাম ধনে পাতা আর কাঁচামরিচ প্রায় 5 থেকে 6টি। যাই হোক, তো এরপর নিয়ে নিয়েছিলাম লেবু নেওয়ার পর বিট লবণ দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, সেই সাথে কিছুটা চিনিও অ্যাড করেছিলাম। যাই হোক, তো এই পর্যায়ে হচ্ছে আমি প্রথমেই কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আমি ধনেপাতা আর সজপাতার সাথে চিলি ফ্লেক্স, বিট লবণ আর চিনি এবং লেবুর রস অ্যাড করে খুব ভালো মতো মেখে নিচ্ছিলাম। এই সবগুলো একসাথে মাখা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল দিয়ে সবকিছু একসাথে মেখে আমি একটি বেল ভেঙে নিয়েছিলাম। যদিও আমি এখানে 2টি বেল দিয়েছিলাম। যাই হোক, তো প্রথমে আমি বেলের যে অংশগুলো থাকে ভিতরে সেগুলো আমি সব একসাথে দিয়ে মেখে নিচ্ছিলাম। আমার বাবা প্রায় 48 বছর আগে একটা গাছ বুনেছিলেন, বেল গাছ, তো সেই গাছের বেলই আমি আজকে মাখাচ্ছিলাম। আমরা প্রায় প্রতি বছরই এই গাছ থেকে অনেক বেল পেয়ে থাকি, একদম গাছ পাকা বেল, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আসলে মাখিয়ে খেলে তো আরো বেশি ভালো লাগে।